সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা 2021 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী। তোমাদের পরীক্ষা হওয়ার কথা এপ্রিলের 1 তারিখ থেকে। জুনের মধ্যে তোমাদের রেজাল্টও হওয়ার কথা, কিন্তু সেখানে আজ 2021 সালের জুলাই মাস শেষ, তোমাদের পরীক্ষা এখনও হয়নি। তো তোমাদের পরীক্ষার জন্যই যে সরকারি বিধিনিষেধ মোতাবেক কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আজকে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টের তোমরা কিভাবে লিখবে, কিভাবে পড়বে, কিভাবে সংগ্রহ করবে সে সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তোমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলে বা প্রথম বর্ষে ছিলে, তখন উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রে তোমাদের নিয়মিত ক্লাস হয়েছে। তোমরা কতগুলো ইন্টারনাল পরীক্ষাও দিয়েছ। সেখানে সেই পরীক্ষা পদ্ধতি ছিল আলাদা। তোমরা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিছো। উদ্দীপক দেওয়া থাকতো, সে উদ্দীপকের আলোকে তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখতে। কিন্তু বর্তমান সময়ে কোভিড-19-এর কারণে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে, সেখানে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখবে সেটাই আমরা বলে দিব এখন। এখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না, কিভাবে লিখতে হবে সেই ধারণাটাই দেওয়া থাকবে, আর তোমাদেরকে সেটা অনুযায়ী লিখতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, মনোযোগ সহকারে দেখো। তোমাদের প্রথম পত্রের যে উৎপাদনশীলতার প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট হবে। তোমাকে লিখতে হবে উৎপাদনের ধারণা কী, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের আওতা, উৎপাদনশীলতার ধারণা এবং উৎপাদনশীলতার গুরুত্ব। এই 5টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 4 করে। তো এই 4 করে মান পাওয়ার জন্য তোমাকে কিভাবে লিখতে হবে সেটাই বলবো। আর লেখার জন্য তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। বই দেখে বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে দেখে লিখে দিলে হবে না। নিজেরা ভালোভাবে পড়ে বুঝে নিজেদের অভিজ্ঞতা থেকেই লিখতে হবে। যেহেতু উৎপাদন সম্পর্কে আমি তোমাদেরকে ক্লাসে আগে ধারণা দিয়েছিলাম, বলেছিলাম, তোমাদের কাছ থেকে পড়াও আদায় করে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার মনে হয় উৎপাদন সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা আছে। তোমরা যদি বইটা একটু দেখো, তাহলে তোমরা নিজেরা বইতে কিভাবে লেখা আছে তার চাইতে খুব ভালোভাবেই তোমরা লিখতে পারবে, কারণ তোমরা এটা খুব ভালো করেই জানো। উৎপাদন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, যদিও আমরা মানুষ সেটা পারি না, কারণ উৎপাদনটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত। এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই করতে পারেন, যিনি জানেন একটা গাছ কিভাবে উঠবে, একজন মানুষ কিভাবে বেঁচে থাকবে, কিভাবে চলবে, তার রক্ত মাংস হাত পা কিভাবে গঠন করতে হবে, সব কিছুই শুধুমাত্র আল্লাহই জানে। আমরা যারা উৎপাদন বলতে আমরা যারা বুঝি সার্বিক অর্থে বা সাধারণভাবে, অর্থাৎ নিজেরা কোনো কিছু তৈরি করা, সেটার উপযোগ সৃষ্টি করতে পারি। প্রকৃত কোনো উৎপাদন নয়, আমরা শুধুমাত্র উৎপাদিত প্রকৃতি প্রদত্ত থেকে প্রাপ্ত সম্পদের রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে পারি বা মূল্য সৃষ্টি করতে পারি, আর এটাই হচ্ছে উৎপাদন। তো তোমরা উৎপাদনের ধারণা লেখার জন্য তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের 2 নম্বর পৃষ্ঠায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর পৃষ্ঠায় উৎপাদনের ধারণা দেওয়া আছে। এই দেখো, উৎপাদনের ধারণা দেওয়া আছে। তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে পড়বে। এই বিষয়টা ভালোভাবে পড়ার পর একদম এখান থেকে এখান পর্যন্ত পড়বে। ভালোভাবে বোঝার পর তোমরা উৎপাদনের প্রথমে সাধারণ সংজ্ঞাটা লিখবে। তারপর এখানে কয়েকজন মনীষীর সংজ্ঞা দেওয়া আছে, 5টা মনীষীর সংজ্ঞা দেওয়া আছে। এখান থেকে তুমি 2টা মনীষীর সংজ্ঞা লিখতে পারো নিজের সুবিধা অনুযায়ী, নিজে যেটা বুঝো। এরপর বাস্তবিক তোমার পড়ার পর বাস্তবিক যে জ্ঞান অর্জিত হবে, সেখান থেকে একটা উদাহরণ দিতে পারো।
এরপর উপসংহার দিয়ে তুমি এই উৎপাদনের ধারণা বা উৎপাদনের সংজ্ঞাটা শেষ করতে পারো তোমার 4 নম্বর পাওয়ার জন্য। অন্যথায় তুমি প্রকৃত যে মার্ক পাওয়ার কথা সেটা পাবে না, কম পাবে। এরপর দেখো, এরপর আছে উৎপাদনের গুরুত্ব। তোমাদের বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় 5 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে প্রায় 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত মোট 14টা গুরুত্বের পয়েন্ট দেওয়া আছে। তোমরা যারা শিক্ষার্থীরা এটা দেখবে, তোমাদের দেখো এই বইয়ের 5 নাম্বার পৃষ্ঠা থেকে উৎপাদনের গুরুত্ব প্রায় 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত 14টা গুরুত্ব দেওয়া আছে। এই 14টা পয়েন্ট তুমি ভালোভাবে পড়ে নিবা। শুধুমাত্র গুরুত্বের যে সাধারণ ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যাটা দিলে হবে না, তুমি 14টা পয়েন্ট পড়ে নিবা খুব ভালোভাবে, এবং সেখান থেকে তুমি যে পয়েন্টগুলো খুব ভালোভাবে বুঝো বা যেটা তুমি খুব ভালোভাবে লিখতে পারো, সেখান থেকে তুমি 5-6টা পয়েন্টের ব্যাখ্যা দিবা, পয়েন্ট লিখবা, পয়েন্টের খুব সুন্দর করে ব্যাখ্যা দিবা, যাতে তুমি অন্তত পক্ষে 4 নাম্বার না পেলেও অন্তত পক্ষে 3 নাম্বার যেন পেতে পারো। সেই হিসাবেই লিখতে হবে তোমাকে। কোনো সাধারণ কোনো ব্যাখ্যা দিলে হবে না, বা কারো কাছ থেকে দেখেও লিখবে না। বই থেকে হুবহু দেখে লেখাও ঠিক হবে না। তুমি বই দেখে ভালো করে পড়ে নিতে পারো এবং ধারণা অর্জন করে নিজের বাস্তবিক ধারণার সাথে মিল রেখে সেটা লিখতে হবে। কারণ আর এটা তোমরা খুব ভালোভাবে করতে পারো, কারণ সৃজনশীল মানে তো সৃষ্টি। তোমরা যেহেতু সৃজনশীল পরীক্ষা দিছো, তোমরা নিজেদের ইয়েটা অর্জন করে নিজেরা বাস্তবিক অভিজ্ঞতা থেকে এই গুরুত্বটা লিখতে পারবে। এরপর আসো উৎপাদনশীলতা। এই অধ্যায় থেকে তোমাদের 5টা প্রশ্ন থাকবে। উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব, এরপর থাকবে উৎপাদনের আওতা। উৎপাদনের আওতা আবার শুরু তোমাদের দেখো 7 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 1-3 উৎপাদনের আওতা প্রায় 13টা পয়েন্ট আছে 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 7 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের উৎপাদনের আওতার 13টা পয়েন্ট আছে। এগুলোও তোমরা ঠিক উৎপাদনের গুরুত্বর মতোই প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়বে, এবং লেখার সময় তুমি যেহেতু মুখস্থ লিখবে, বই দেখে নয়, সেহেতু তোমার যেই পয়েন্টগুলো মুখস্থ থাকবে 5-6টা পয়েন্ট বা 4-5টা পয়েন্ট তুমি ব্যাখ্যা সহ সুন্দর করে লিখবে। কোনোভাবে বইয়ের সাথে যেন মিল না থাকে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তো আমরা অবশ্যই দেখব। আর দেখার সময় তো আমরা তোমাদের লেখা দেখেই বুঝবো তোমরা কি বই দেখে লিখছো না নিজেদের বাস্তবিক অভিজ্ঞতা থেকে লিখছো। তুমি কি অর্জন করতে পেরেছো সেটা আমরা অবশ্যই দেখব। এরপর আসো উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার ধারণা, অর্থাৎ উৎপাদনশীলতাটা কি তোমরা আগেও পড়েছো, আবার পড়ে নিবে প্রয়োজনে। উৎপাদনশীলতাটা মানে হচ্ছে উৎপাদন এবং উপকরণের অনুপাত, অর্থাৎ কী পরিমাণ উপকরণ ব্যবহার করে তুমি কী পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করতে পেরেছো। কারণ উৎপাদনের জন্য তো অনেকগুলো উপকরণ প্রয়োজন, কাঁচামাল প্রয়োজন, শ্রমিক প্রয়োজন, যন্ত্রপাতি প্রয়োজন, মূলধন প্রয়োজন। আর এগুলো ছাড়া তোমার যেহেতু পণ্য সামগ্রী উৎপাদন হবে না, তো উৎপাদন করতে গেলে যেহেতু উপকরণের ব্যয় আছে, আর সেই উপকরণ ব্যয় অনুযায়ী তোমার কী পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন হয়েছে সার একটা অনুপাত বা শতকরা হার যাচাই করাটাই হচ্ছে উৎপাদনশীলতা। তো তোমরা এই উৎপাদনশীলতার সম্পূর্ণ ধারণা পাবে, এবং একটা সূত্র, একটা উদাহরণ দিয়ে বোঝানো আছে তোমাদের 10 নম্বর পৃষ্ঠায়। 10 নম্বর পৃষ্ঠায় দেখো উৎপাদনশীলতা একবার সূত্র এবং উদাহরণ সহ খুব সুন্দর করে ব্যাখ্যাভাবে দেওয়া আছে। তো আমি আশা করব তোমরা শুধুমাত্র বইতে যে উদাহরণটা দেওয়া আছে সেটা ফলো না করে এই উদাহরণটা তোমরা ভালো করে দেখবে, প্রয়োজনে খাতায় নিজেরা অঙ্কটা করে নেবে, তারপর নিজেরা কাল্পনিক একটা উদাহরণ দিয়ে এই সংজ্ঞাটা লিখবে। কাল্পনিক একটা উদাহরণ দিয়ে এই সংজ্ঞাটা শেষ করবে। ঠিক উৎপাদনের ধারণাটা বা উৎপাদনের সংজ্ঞাটা যেভাবে তোমাদেরকে লিখতে বলেছি, একটা সাধারণ সংজ্ঞা, 2জন বা 1জন মনীষীর সংজ্ঞা, একটা সুন্দর উদাহরণ, এরপর সংক্ষিপ্ত যে সার কথা সে কথা দিয়েই তোমরা সংজ্ঞাটা শেষ করবে, যাতে তোমাদের 4 মার্ক সম্পূর্ণ পরিমাণেই থাকে। এরপর আসো আরেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে উৎপাদনশীলতার গুরুত্ব। এই উৎপাদনশীলতার গুরুত্বটাও এখানে যে সাধারণ কিছু ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার পর কতগুলো পয়েন্ট দেওয়া আছে। দেখো তোমাদের বইয়ের 11 নম্বর পৃষ্ঠা 1-4-1 উৎপাদনশীলতার গুরুত্ব 11 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠা পর্যন্ত 11টা পয়েন্ট দেওয়া আছে।
তো এই 12টা পয়েন্ট যেহেতু তোমাদের লেখা দরকার নেই, 4-5টা পয়েন্ট লেখার দরকার, সেক্ষেত্রে তোমরা অবশ্যই 12টা পয়েন্টই পড়বে। 12টা পয়েন্ট থেকেই তোমরা ধারণা অর্জন করবে। এবং যেহেতু তোমাদেরকে মুখস্থ লিখতে হবে, বই দেখে নয়, সেক্ষেত্রে তোমাদের যে পয়েন্টগুলো ভালোভাবে মুখস্থ থাকবে এবং যেগুলোর ব্যাখ্যা তোমরা নিজেদের বাস্তবিক অভিজ্ঞতা থেকে লিখতে পারবে, শুধুমাত্র বইয়ের ধারণা থেকে নয়, সেগুলোই দিবে। খুব সুন্দর করে লিখবে যাতে লেখাটা খুব সুন্দর হয়, যাতে তোমাদের 4 মার্ক থাকে। এই 5টা প্রশ্নে তোমাদের মোট 20 মার্ক। এই 5টা প্রশ্নের 20 মার্ক পাওয়ার জন্য তোমাকে যেভাবে লেখার দরকার এবং যেভাবে বলা হয়েছে সেভাবেই লিখবে। লেখার আগে অবশ্যই তোমরা, যেহেতু তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্টের জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা প্রয়োজনে 2 দিন সময় নিয়ে এগুলো পড়ে নিবে, ভালোভাবে পড়ে নিবে, নিজে কিছু ধারণা অর্জন করে তারপর লিখতে বসবে। বই হাতে নিয়ে কোনো অবস্থাতেই লিখবে না, অথবা ইন্টারনেটের সহযোগিতায়, যেহেতু বর্তমান সময়ে বিভিন্ন টিচাররা ইউটিউবে এগুলো লিখে দিয়ে থাকেন বা নিজেরা বিশ্লেষণ করে একেবারে বলে থাকেন, তো সেগুলো আর তোমাদের প্রয়োজন হবে না। তোমরা ভালোভাবে ধারণা নিয়ে নিজেরা লিখবে। এই বলে আমি তোমাদেরকে আজকের অ্যাসাইনমেন্টের কথাটা শেষ করে দিচ্ছি। আগামী অ্যাসাইনমেন্ট আবার ঠিক একইভাবে তোমাদেরকে বলা হবে, তোমরা সেভাবেই লিখবে। আর অ্যাসাইনমেন্ট নেওয়ার আগেই তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে, তোমরা সময় মতো সব সময় ভিডিওগুলো দেখবে। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করছি আজকের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।